রাজধানীর ঢাকা ৮ আসনে সমালোচিত এক ব্যক্তি হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এ হামলা আসলে কার স্বার্থে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ। তাদের মতে এই ঘটনার মাধ্যমে জামাত সহানুভূতি ও ইমোশনাল ভোট আদায়ের চেষ্টা করছে। এদিকে তথ্য উপাত্ত পর্যালোচনা করে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছে, সন্দেহভাজন কিলারের ফোনে সর্বশেষ কথা বলার রেকর্ড হচ্ছে সাদিক কায়ুমের সাথে। শুধু তাই নয়, বিভিন্ন সময় সাদিক কায়ুমের সাথে ঘনিষ্ঠভাবে দেখা গেছে সেই সন্দেহভাজন ব্যক্তিকে। অথচ দোষ চাপানোর চেষ্টা চলছে আওয়ামী লীগ ও বিএনপির মির্জা আব্বাসের ওপর। বিশ্লেষকরা আরও বলছেন, ঢাকা ৮ আসন ঐতিহ্যগতভাবে একটি শক্ত রাজনৈতিক এলাকা। অতীতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতারা এখানকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে এই আসনে আওয়ামী লীগকে বাইরে রেখে বিএনপি ছাড়া অন্য কোনো দলের জয় সহজ নয়। আর সে কারণেই এমন একটি ঘটনা ঘটিয়েছে জামাত, যা গত বছরের মেটিকুলাস জুলাই ষড়যন্ত্রের মতোই আরেকটি ষড়যন্ত্র। তবে এটাও বিএনপি বুঝতে পারছে না বর্তমানে। তবে দিন শেষে যে বিএনপি থেকে ফোকাস সরিয়ে আস্তে করে অন্য তৃতীয় পক্ষের দিকে নিয়ে গিয়ে মূলত বিএনপিকেই পরবর্তী টার্গেট করা হচ্ছে, সেই রাজনীতি বোঝার মতো দক্ষতা বিএনপির মধ্যে নেই, এমনটাই মনে করছেন বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।